আচ্ছা, শুরু করতেছি। সবাই হচ্ছে যে একটু মনোযোগ সহকারে দেখেন। তো স্যার বলছে, অনুরোধ করলো যে জিএমবি ক্লাসটা করাতে। জিএমবিটা আসলে হয়তো মনে হইতে পারে অল্প কিছু, ছোট একটা কাজ বা কিছু, এটার কিন্তু অনেক মার্কেট প্লেসে অনেক ভ্যালু আছে। আমার ফ্রিল্যান্সিং লাইফের সর্বফার্স্ট কাজ কিন্তু জিএমবিটা। এখানে যদি আমি একটু দেখাই আমার প্রোফাইলে, এখানে শুধু জিএমপির রিভিউই আছে 5টা, আরো 10-12টা হচ্ছে যে এইভাবে সবাই কিন্তু রিভিউ দিয়ে যায় না। অর্ডার দিলে সবাই কিন্তু রিভিউ দেয় না। ঠিক আছে, এই যে রিসেন্টলি গত সপ্তাহে একটা কাজ করছি $25, ঠিক আছে, জিএমপি জাস্ট হচ্ছে একটা তার অ্যাকাউন্ট সেট আপ করছি, আর হচ্ছে যে বেসিক কিছু সেটিংস তাকে কাজ করে দিছি। ঠিক আছে, বেসিক কিছু কাজ করে দিছি। তো আমি হচ্ছে যে এই কাজটাই মোটামুটি একটু আপনাদের সবাইকে দেখাবো। এটা যদি আমি একটু দেখাইতে চাই, তাহলে সবার ফার্স্ট হচ্ছে জিএমবি। এখানে আমরা গুগলে জিএমবি লিখে সার্চ করব। করার পর এখানে দেখেন, অথবা জিএমবি লিখতে পারি, অথবা গুগল মাই বিজনেস, অথবা গুগল মাই বিজনেস লিখেও সার্চ করলে চলে আসবে। আসার পর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা এই পেজটাতে যাব। যাওয়ার পর জিএমবি খোলার জন্য 100% একটা ইমেল অ্যাড্রেস লাগবে। কি লাগবে? ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার লাগবে। তো সর্বফার্স্টে হচ্ছে যে আমরা একটা জিএমবি খোলার জন্য এখানে সাইন ইন করে নিতে হবে একটা ইমেল। যখনই কোনো কাস্টমারের হচ্ছে এই কাজটা করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা তার ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড নিয়ে নেবেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড একটু পরে আমি দেখাই দিব। আপনি হচ্ছে যার এই জিএমপিটা খুলবেন তার বিজনেসের নাম কি, তার বিজনেসের নাম কি সেটা এখানে দিবেন। ধরেন এটা জাস্ট দিলাম, এটা জাস্ট দিলাম ওইদিন টেক বিডি, তারপর কন্টিনিউ দিব আমরা। এখান থেকে এবার হচ্ছে যে বলতেছে চুজ ইউর বিজনেস টাইপ। চুজ ইউর বিজনেস টাইপ। এই বিজনেসটা কি ধরনের ক্যাটাগরি, কি লোকাল স্টোর না অনলাইন রিটেল না সার্ভিস বিজনেস। ঠিক আছে, লোকাল স্টোর তো বুঝেনি, যে কোথাও যেখানে স্থায়িত্ব একটা দোকান যদি যেটা থাকে ওইগুলো হচ্ছে লোকাল স্টোর। ওইগুলা লোকাল স্টোর। ধরেন একটা মিষ্টি বা কেক বিক্রি করে, এখানে ফিক্সড তার দোকান আছে, সেগুলো হচ্ছে যে লোকাল স্টোর। আর অনলাইন, ধরেন অনলাইন ভিত্তিক অনেকে বিক্রি করে না, সেটা হচ্ছে অনলাইন। ধরেন দিলাম অনলাইন, দেওয়ার পর নেক্সট। তারপর হচ্ছে যে ওই কোম্পানির যদি ওয়েবসাইট থাকে, ওই কোম্পানির যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা নিয়ে নেবেন। ওয়েবসাইটটা দিলে হচ্ছে যে এগুলো ভেরিফাইয়ের জন্য বেটার। আর যদি না থাকে তাহলে স্কিপ করে নিলে, না থাকলে স্কিপে যাবেন। আর যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে তার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। স্কিপ করে নিলাম এটা। তারপর হচ্ছে বিজনেস ক্যাটাগরি। বিজনেস ক্যাটাগরি হচ্ছে যে সে কি ধরনের, কি বিক্রি করে বা কি বিক্রি করবে, এটার মাধ্যমে সে কি সার্ভিস দিবে, ওই বিষয়গুলো থাকবে। ধরেন কেউ যদি, উনি যদি মোবাইল বেচে, মোবাইল রিলেটেড দেখেন লিখে সার্চ করছেন, অনেকগুলা ক্যাটাগরি চলে আসছে, আসছে না? টেক রিলেটেড দিলাম তাও চলে আসবে। কোনো স্কুল হইতে পারে, স্কুলও চলে আসবে। ঠিক আছে, ধরেন এটা দিলাম আমি। এভাবে হচ্ছে যে যেই বিজনেস করে ওই বিজনেসের ক্যাটাগরিটা এখানে জাস্ট লিখবেন, দেখবেন চলে আসবে। আসার পরে নেক্সটে যাবেন। যাওয়ার পর এখানে আসছে ইন্টারভিউর বিজনেস অ্যাড্রেস। সে কোন লোকেশনে,
কোন লোকেশনে আছে সেই লোকেশনটা দেওয়ার জন্য অবশ্যই বাংলাদেশ যদি বাহির কান্ট্রি করেন অবশ্যই তার অ্যাড্রেসটা দিবে। একটু পরে আমি দেখাই দেবো একদম আমার একটা গিগ থেকে যে বিক্রি করছে আর সে কি কি ইনফরমেশন আমাকে দিয়েছে আর কি কি ইনফরমেশন আমার লাগছে। আপনি এই কাজটা করতে কি কি ইনফরমেশন লাগবে একটু পরে আমি দেখাবো। বাট এখন হচ্ছে যে কাজটা আগে দেখেন। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তো ভাইয়ার যদি যেই দেশে থাকে লোকেশন দিবে ওই লোকেশন অনুযায়ী কাজ করবে। স্টেট আমাদের কিন্তু স্টেট নাই, সেই কারণে হচ্ছে যে বাংলাদেশই থাকবে। অ্যাড্রেস লাইন অপশন এখানে বাসার অ্যাড্রেসটা বলুন, বাসার অ্যাড্রেসটা বলুন। অলরেডি পোস্টাল কোড, পোস্ট কোডটা হচ্ছে যে এই জিএমবি খোলার ক্ষেত্রে পোস্ট কোডটা কিন্তু কনফার্ম দিতে হবে। কারণ হচ্ছে যে এই পোস্ট কোডের মাধ্যমে বাংলাদেশে কখনো কখনো হচ্ছে যে মোবাইল ভেরিফাইড হয়, আবার বেশিরভাগই হচ্ছে যে গুগল থেকে একটা হচ্ছে যে কোড আসে, ওই কোডটা হচ্ছে যে এই পোস্ট অফিসের মাধ্যমে আসে। পোস্ট অফিস আপনার যেই পোস্ট অফিস ওই পোস্ট অফিসের অ্যাড্রেসটা দিতে হবে এবং কি ওই কোডটা আমাদের মতলবের হচ্ছে 3640। আচ্ছা, যেহেতু পোস্ট কোড লিখার পোস্ট পোস্ট কোড পুরা মতলবে যতগুলা পোস্ট অফিস আছে সবগুলার কিন্তু হচ্ছে যে মানে 3640, যার কারণে হচ্ছে যে এখানে আপনি হচ্ছে যে একটু অ্যাড্রেসে লিখতে পারেন তাহলে যখন আপনাকে গুগল থেকে হচ্ছে যে এরকম একটা কোডের পিন কোড পাঠাবে, তারা একটা ইয়ার মাধ্যমে হচ্ছে যে পিন কোড পাঠাবে ভেরিফাইড করার জন্য। যদি মোবাইল নাম্বারে ভেরিফাই না হয় সেক্ষেত্রে হচ্ছে যে তারা পোস্ট কোডের মাধ্যমে দিবে, তখন হচ্ছে যে ভিলেজ আর পোস্ট অফিস দিয়ে দিলে ওই পোস্ট অফিসেই তারা সেন্ড করবে। দেওয়ার পর আমরা নেক্সটে যাব। যাওয়ার পর এখানে বলছে যে লোকেশনটা, এই যে মতলব কলাদি মতলব দিয়ে দিলাম। কলাদি তো অনেক বড় একটা এলাকা না, আপনি এখান থেকে হচ্ছে যে নির্দিষ্ট করে কোন সাইডটা কোন জায়গাটা সেটা হচ্ছে যে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এই অ্যাডজাস্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে যে জুম করে নেবেন আপনার বাসাটা কোন রাস্তার পাশে। ধরেন ওনার বাসা হচ্ছে এই পাশে, মেবি আলমদিনা জামি মসজিদের আশেপাশে আপনার বাসা না? অতই দূরে। এখানে এখানে না, এখান থেকে দেখেন এইভাবে ধরে আপনি হচ্ছে যে অ্যাডজাস্ট করে দিতে পারতেছেন তার লোকেশনটা ফিক্সড। দেওয়ার পর নেক্সটে গেলে তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ফোন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার 95237, তারপর হচ্ছে নেক্সট, দেওয়ার পর কন্টিনিউ।
এবার আসছে হচ্ছে ভেরিফাই। হ্যাঁ, নট ভেরিফাই। এবার আমরা যদি নেক্সটে যাই, এবার হচ্ছে এই বিজনেসটা কোন কোন দিন, কোনো দিন যদি অফ ডে থাকে তাহলে আপনি দিতে পারেন। ধরেন ফ্রাইডে এই বিজনেস কোনো কাজ করবে না বা সার্ভিস দিবে না, অফ ডে থাকে, সেক্ষেত্রে অফ ডে এখানে দিতে পারেন। আর যদি অন থাকে, অন থাকে তাহলে আছে কয়টা থেকে কয়টা অন রইল, ঠিক আছে, কয়টা থেকে কয়টা অন সেটা এখান থেকে 24 আওয়ার্স যদি হয় 24 আওয়ার্স দিবেন, অথবা কয়টা থেকে কয়টা, 12টা থেকে 7টা, এরকম টাইম আপনারা দিয়ে দিতে পারবেন। এখান থেকে সে কয়টা থেকে কয়টা সার্ভিস দেয়। দেওয়ার পর নেক্সট গেল। তারপর হচ্ছে যে এই বিজনেসটা সম্পর্কে হচ্ছে যে একটু শর্ট ডিসক্রিপশন, মানে এই বিজনেসে সে কি কি সার্ভিস দিবে, কি কি সার্ভিস দিবে, এরকম কিছু শর্ট একটা ডিসক্রিপশন এখানে লিখে দিতে পারে। জাস্ট আমি অল্প একটু দিলাম এখানে, সে ওই বিজনেসটা সম্পর্কে একটু ডেসক্রিপশন লিখে নিবে। নেওয়ার পর নেক্সট দেওয়ার পর হচ্ছে যে এখানে দেখেন ওই বিজনেসের হচ্ছে কিছু ফটো অ্যাড করার জন্য বলতেছে। এটা চাইলে স্কিপও করে যাইতে পারবেন, কিন্তু ফটোটা দেওয়া বেটার। ভেরিফাই করার জন্য সবচেয়ে বেটার ফটোটা দিলে। তো যেহেতু আপাতত কোনো ওইরকম ফটো নাই, তাহলে দিলাম না, স্কিপ করে গেলাম এটা। তারপর হচ্ছে যে না, অ্যাড আপাতত দেওয়ার দরকার নাই, আমরা এটাও স্কিপ করে যাব। মানে সাথে সাথে গুগলে টেকনোলজি পার্ক ইন চাঁদপুর যদি লিখে এরকম দেখা গেছে যে মহিউদ্দিন টেক বিডি বা এরকম কিছু চলে আসবে। সবাই আগে গুগলে গিয়ে আমরা বিভিন্ন কিছু সার্চ করি না, ওই ক্ষেত্রে হচ্ছে যে এরকম কিছু লেখলে গুগলে যাতে হচ্ছে যে র্যাঙ্কিং এ আগে আসে। তো আমরা হচ্ছে আপাতত অ্যাডভার্টাইজমেন্ট দিব না, স্কিপ যাব। এটাও একটু স্কিপ যাব। কন্টিনিউ। ভেরিফাই নিয়ে নিলাম। আচ্ছা দেখেন, এটা হচ্ছে অটোমেটিক ভেরিফাই নিয়ে নিছে, যেহেতু আমাদের লোকেশন বা সব লোকেশনে কিন্তু অটোমেটিক ভেরিফাই নেয় না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এতটুকু যাওয়ার পর হচ্ছে যে তারা একটা কোড চাবে। কোডটা হচ্ছে যে তখন আমরা আপাতত স্কিপ করে সেটিং এ চলে যাব। 5 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে যে পোস্ট করে একটা হচ্ছে যে আসবে, ওই কোডটা হচ্ছে আমাদের কাছে একটা মেইল আসবে, ওনারা পাঠাবে আর কি। ওইটা ছিঁড়ে উল্টা পেজে দেখবে যে একটা কোড আছে 4 ডিজিট বা 7 ডিজিট 8 ডিজিট, ওইটা হচ্ছে দিয়ে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে দেখেন। এটা সাধারণত হয় না। তারপরেও আমরা আবার যদি কখনো চাই যে এটার অ্যাড্রেস বা বিভিন্ন কিছু এডিট করার জন্য, এখান থেকে এডিট
করতে পারবো। আচ্ছা, এটার এবার যদি আমি একটু আরেকটু ডিটেলসে চাই, সব মনে রাখছি। এখানে যদি কখনো কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে এডিট করতে পারবো। দেখেন, চাইলে লোকেশন আপডেট করতে পারবো, সার্ভিস এরিয়া, এটা সার্ভিস কতটুকু দিব সেই ক্ষেত্রে এগুলো অ্যাড করে দিতে পারবো। তারপরে স্পেশাল আওয়ার্স, যে স্পেশাল ওই টাইমটায় ওই দিনে সে এখানে স্পেশাল সময় দেয়, এগুলো অ্যাড করে দিতে পারবেন। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স, তো এতটুকু যাই না আমরা, আপাতত হচ্ছে এতটুকু দেই। এতটুকু যদি সার্ভিস দেই সেক্ষেত্রে কিন্তু দেখতে পারেন এখানে হচ্ছে যে আমি $10 কাজ করি, $10, এটা হচ্ছে ইউরোতে, হয়তো এখানে শো করতেছে যে কোনো কারণে কারেন্সি মনে হয় অ্যাড করা আছে, তো ইউরো $10। তারপরে স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমি গুগল ম্যাপে হচ্ছে যে 3000 পয়েন্ট সাইটেশন সহ অ্যাড করে দিতে হলে আমাকে দিতে হবে $25। প্রিমিয়ামে হচ্ছে যে $50, 5000, এটা ইউরোতে দেখাচ্ছে এই কারণে এরকম। তো আপনারা আশা করি হচ্ছে যে এটা হচ্ছে এটা নিয়ে একটু রিসার্চ করবেন। এটার অ্যাডভান্স আরো কিছু এই মুহূর্তে দেখাইলে আপনাদের কাছে হয়তো কঠিন মনে হবে, এই কারণে অ্যাডভান্স আর কিছু দেখাই না, এতটুকুই জাস্ট সবাই করতে পারে। এখানে ফাইবারে যদি আইসা লিখেন গুগল মাই বিজনেস, কি পরিমাণ আছে দেখতে পারেন। দেখেন সে ম্যাপ পয়েন্ট মার্ক 1K, 1K প্লাস তার রিভিউই আছে, 1K প্লাস রিভিউ কিন্তু সবগুলাতে থাকে না। এখানে দেখেন 798 জন, এখানে দেখেন সে 3টা দিছে, তারপরও সে হচ্ছে কোনো কিওয়ার্ডের কারণে হচ্ছে সে অনেক আগে চলে আসে। এখানে দেখেন সে 172টা রিভিউ পেয়েছে, 66, 11, 57, 184, 8, 3, 120, 163, 6, 5, 212, 10। দেখেন প্রত্যেকটা গিগেই কিন্তু অর্ডার আছে, কমার বেশি। এই কাজটা কিন্তু আহামরি কিছু না, আহামরি কিছু না। ধরেন এটা হচ্ছে মূলত গুগলে কোনো লোকেশন, আমরা সার্চ করি না গুগলে যে মতলব জেবি হাই স্কুল লিখি গুগলে, লিখলে হচ্ছে যে আমাদেরকে ওই অ্যাড্রেসটা শো করে না। এইটার জন্য হচ্ছে যে জিএমবিটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের লোকেশন গুগলে যাতে পাওয়া যায়, জাস্ট আমি যেতটুকু দেখাইছি এতটুকু হচ্ছে যে জাস্ট ক্রিয়েট করে, তারপরে বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে যে র্যাঙ্কিং এর কাজ আছে, ওইটা আরেকটু অ্যাডভান্স, আপাতত না দেখাই। ওইগুলো হচ্ছে যে কিওয়ার্ড গুলা, ওই কিওয়ার্ড লেখলে দেখা গেছে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন ওইটার মাধ্যমে ওই প্রোডাক্ট কি লিখে কি কি কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করতে পারে, আপনারা কিওয়ার্ড রিসার্চ দেখছেন না, কিওয়ার্ড, তখন ওই কি কি ওই প্রোডাক্টটা কি কি কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করতে পারে, ওই কিওয়ার্ড গুলো ওখানে অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে যে র্যাঙ্কিং এ আরো আনতে হয়। এই নামে হয়তো দেখা গেছে যে কোনো প্রতিষ্ঠান নাই, এই কারণে এটা গুগলে সার্চ করলে এখন তৈরি করছি এখনই কিন্তু চলে আসবে। কিন্তু যখনই হচ্ছে যে একই নামে অনেক প্রতিষ্ঠান থাকে কিন্তু তখন কিন্তু কম্পিটিশন থাকে কার আগে কে উপরে যাবে, কে উপরে যাবে।
ধরেন আপনি বিভিন্ন ধরনের গুগলে অনেক সময় বিভিন্ন কিছু জানার জন্য গিয়ে সার্চ করেন না, ক্যানভা সম্পর্কে, অ্যাপ ডেভেলপমেন্ট বা এই সেই সম্পর্কে বিভিন্ন কিছু সার্চ করতে পারেন। কিন্তু ওইগুলো হচ্ছে যে প্রথম পেজে যে ওয়েবসাইটগুলা শো করে বা যে পোস্টগুলা আর্টিকেলগুলা শো করে ওইগুলাই কিন্তু আমরা বেশি ভিজিট করি, ঠিক না? পরে 2 পেজ 4 পেজ পরে গিয়ে কি কখনো ভিজিট করি? করি না। দেখেন এই যে নাসির টেক ভিডিও দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর কিন্তু দেখেন অনেকগুলো, একটা ওয়েবসাইট শো করছে, একটা ফেসবুক শো করছে, একটা ইউটিউব শো করছে, তারপরে পিন্টারেস্ট শো করছে, লিঙ্কডইন শো করছে। তো এরকম অনেকগুলা। যখনই একটা কোম্পানিকে হচ্ছে যে আপনারা এসিওর কাজ করছেন কিনা জানি না, একটা কোম্পানিকে যখনই এসইও করবেন তারা বিভিন্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার কারণেই হচ্ছে যে কোনোটা না কোনোটা যাতে হচ্ছে যে র্যাঙ্কিং করে, হয় ওয়েবসাইট, না হয় ফেসবুক, না হয় পিন্টারেস্ট। এই কারণে প্রায় অনেক কাজ আছে, ফাইবারে গেলে দেখবেন যে তাদের 100 মার্কেট প্লেস বা 10 মার্কেট প্লেস, 50 মার্কেট প্লেস, 20 মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, কেন করে? কারণ কি, তাদের হচ্ছে যে যাতে ওই ওয়েবসাইটটা বা তাদের সার্ভিসগুলা যাতে শো করে গুগলে। এখন যদি আমি একটু দাঁড়ান আমার ওয়েবসাইটে যাই, এখানে কিছু আর্টিকেল আছে, এখান থেকে ধরেন এই যে ই কমার্স কি কাকে বলে এবং কিভাবে ই কমার্স শুরু করবেন, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি হচ্ছে সার্চ করেন, এখানে দেখেন আমারটাই একদম ফার্স্টে র্যাঙ্কিং এ কখনোই আসবে না, যেহেতু আমারটা হচ্ছে যে পোস্ট করা, তবে আমার অনেক আগে আছে, আমার এটা হচ্ছে যে 19 আগস্ট 2024, কিন্তু তার অনেক আগে তারা করছে, তাদেরগুলা গুগলে ইন্ডেক্স করছে আগে, যার কারণে দেখেন উইকিপিডিয়া সবার আগে র্যাঙ্কিং এ শো করতেছে। তারপর হচ্ছে যে এখানে আরেকটা ওয়েবসাইট উইকিপিডিয়া, তারপরে আরেকটা ওয়েবসাইট, এইভাবে এই যে যখন আমরা এই জিনিসটা লিখে সার্চ করলাম করার পর এই পেজে যেগুলো আসছে এগুলাই কিন্তু আমরা হচ্ছে যে সবাই কি করি, ওপেন করি না এখান থেকে। কেউ কি এখান থেকে গিয়ে কয়েকবার ইয়া করে তারপরে গিয়ে বের করবেন? খুবই কম। যদি হুবহু ম্যাচিং না হয় সেক্ষেত্রে যাইতে পারেন পরবর্তী পেজগুলাতে, এভাবে গিয়ে কি তখন যাওয়া। তো এই কারণেই কিন্তু এসইও করা, এসইও কাজ হচ্ছে যে এই কিওয়ার্ড গুলা দিয়ে যাতে হচ্ছে যে সবার আগে তাদের পোস্ট বা তাদের বিজনেস গুলো হচ্ছে যে র্যাঙ্কিং এ আসে। দেখেন এই কিওয়ার্ডটা দিয়ে কতগুলা পোস্ট আছে, 7 পেজে চলে যাচ্ছি, তাও আমারটা আসে কিনা, তাও আমার পোস্টটা কিন্তু আসে নাই, কিন্তু আমি যদি এখানে আবার হচ্ছে যে একটু অ্যাড করে দেই তাহলে কিন্তু চলে আসবে। আচ্ছা, আমার এই পোস্টটা এখনো মনে হয় গুগলে ইন্ডেক্স করে নাই, যার কারণে হচ্ছে আসতেছে না। তো এগুলা হচ্ছে যে মূলত এই কাজগুলা, এই যে গুগল মাই বিজনেস, এসইও, এই কাজগুলা হচ্ছে যে মূলত আমরা গুগলে যাতে হচ্ছে যে র্যাঙ্কিং এ থাকি, র্যাঙ্কিং এ থাকলে ধরেন আমার যদি এই পোস্টটা হচ্ছে যে কি বলে গুগলে ভালো একটা ইন্ডেক্স চলে আসতো প্রথম পেজে, তখন মানুষ কিন্তু এই পোস্টটাই কিন্তু ওপেন করলে হচ্ছে আমার লাভ আছে না? আমার লাভ আছে। দেখা গেছে যে আমার যদি এই পোস্টটা হচ্ছে যে মানে 1,000 ভিউ হয়, বড় বড় সাইট যেগুলো আছে, যারা যেমন প্রথম আলো, তারপরে এরকম সমকাল, এই ধরনের ওয়েবসাইট গুলা যারা আছে তারা কিন্তু হচ্ছে যে লাভ করে কিসে জানেন? লাভ করে হচ্ছে যে বিভিন্ন অ্যাড এর মাধ্যমে, এই যে তাদের কর্মীদের বেতন দিচ্ছে কিভাবে? বিভিন্ন অ্যাড এর। যদি আপনি একটা পোস্ট পড়তে যান ওখানে কিন্তু অ্যাড আসে,
দেখছেন কিনা জানি না, ওখানে কিন্তু অ্যাড আসে। এই অ্যাডভার্টাইজমেন্ট গুলা দিয়ে কিন্তু হচ্ছে যে টিভি দেখেন, টিভির মাঝে অ্যাড্রেস আসে না, ওইগুলা দিয়েই কিন্তু তারা ইনকাম করে। দেখা গেছে যে এখান থেকে যখনই আমার শুধু কোনো কিছু করা লাগবে না, শুধু 1000 যদি শুধু ভিউ হয় সেক্ষেত্রে $1 আসে। আর অ্যাডে যদি কোনো ক্লিক আসে সেক্ষেত্রে কোনো অ্যাডে $1 আসতে পারে, কোনো অ্যাডে $10 আসতে পারে, আবার কোনো অ্যাডে 1 সেন্টও আসতে পারে, 1 সেন্ট আসতে পারে। এগুলাই কিন্তু আসলে লাভ। তো যার কারণে হচ্ছে যে আবার যারা হচ্ছে যে এই এই কাজটা করে না, শুধু সার্ভিস দেয়, বিক্রি করে, কিছু কিছু বিক্রি করে, ওইগুলার ক্ষেত্রে তারা হচ্ছে যে তাদের প্রোডাক্ট প্রমোশন করে। কি করে? প্রোডাক্ট। যেমন আপনি কোনো কম্পিউটার রিলেটেড কোনো কিছু সার্চ করলে বাংলাদেশে সবার আগে হচ্ছে স্টারটেক, বিডিস্টল, তারপর হচ্ছে রায়ান্স, এগুলা কিন্তু আগে হচ্ছে যে দেখবেন আমি যেই নামগুলা বললাম এগুলা গুগলে সবার আগে আসবে। কারণ কি? এগুলা তারা প্রতিনিয়ত প্রতিটা পোস্টে এসইও করতেছে, প্রতিটা পোস্টে। এবং কি তাদের এসইও করার জন্য হচ্ছে যে পার্মানেন্টলি লোক রাখা আছে, পার্মানেন্টলি। ইসলামী ব্যাংক, তারপর ডাচ বাংলা, ওয়ালটন, এগুলা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট এসইওর কাজ করা হচ্ছে যে ফারুক খান, উনি আমার টিচার ছিল। তো উনি কিন্তু যেমন ইসলামী ব্যাংক, ডাচ বাংলা, ওয়ালটন, এই যে কি বলে রায়ান্স, এগুলার হচ্ছে যে মান্থলি 1 লাখ 1.5 লাখ টাকা হচ্ছে যে সে নেয়, কিন্তু সেই কাজগুলা করে না, তার স্টুডেন্টদেরকে দিয়ে কাজগুলা করায়, আর সে হচ্ছে একটু রিভিউ কাজ করে। সে জাস্ট রিভিউ করে দেয় যে তারা যে কাজগুলা করছে এগুলা ঠিক আছে কিনা। কেন ওই প্রতিষ্ঠানগুলো এত টাকা দিয়ে কেন এসইও নিতেছে? কারণ একটা মানুষ যখনই একটা প্রোডাক্ট গুগলে সার্চ করলো, ওই প্রতিষ্ঠানটা একটা ব্র্যান্ডিং এ আসলো, ওই প্রতিষ্ঠানটা ব্র্যান্ডিং এ আসলো, ডিটেলস জানতে পারলো, তখন তার শপে এইভাবেই মানুষ যাচ্ছে, তাদের সবগুলাতে এইভাবেই মানুষ যাচ্ছে। এই কারণে কিন্তু এসইও করতেছে। তো যাই হোক, আশা করি হচ্ছে যে সবাই গুগল মাই বিজনেসটা একদম শর্ট একটা কাজ। আমি যখন শিখি তখন হচ্ছে যে আমাদের সিলেবাসে এটা ছিল না, জাস্ট স্যার একদিন দেখায় দিয়েছে। তো তখন হচ্ছে যে আমি এটার উপর একটা গিগ খুলি, কিছুদিন পরেই আমি হচ্ছে যে একটা অর্ডার পাই। তারপর আমাদের সাথে আরো কয়েকজন করছে, আমি অনেকগুলাই এটার উপরে কাজ করছি। সবচেয়ে বেশি করোনাকালীন আমি কাজ করছি এটা। এই যে চাইলে আপনাদেরকে যে অন্যের কাজ করতে হবে এরকমও বিষয় না, অন্যের কাজ করতে হবে বিষয়টা কিন্তু এরকমও না যে আমার